আজকের আলোচ্য বিষয় বিশ্বে নারীর নৈতিকতা। একটা মুসলিম মেয়েকে আপনি কিভাবে বড় করবেন দেখেন। যখন আপনার মেয়েটা বড় হবে, আপনি বাপ হিসাবে সূরা নূরের 31 নম্বর আয়াতটা মোবাইল থেকে খুলে বাড়িতে আপনি পড়বেন। মেয়ের সামনে আল্লাহ বলেন, ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, কিছু মেয়ের এমন দেখবে ঈদের সময়, অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময়, কোথাও যাওয়ার সময় তারা এমন ভাবে সাজগোজ করে নেয়, তাদের সৌন্দর্য তারা মানুষের সামনে প্রকাশ করে বেড়ায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ও মায়েরা, তোমরা তোমাদের এই সৌন্দর্য প্রকাশ করো না, তোমাদের সৌন্দর্য তোমরা ঢেকে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের সম্মান এত কেন জানিয়েছেন, মায়েদের ইজ্জত কেন জানিয়েছেন, একটুখানি লক্ষ্য করে দেখেন। আল্লাহর কাবা বাইতুল্লাহ যেটা আছে, আল্লাহ চাইলে ওই কাবার গিলাফটা সাদা রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা তার নিজের ঘরকে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, আর আল্লাহ তার বান্দিকে কালো বরকা দিয়ে ঢেকে কাবার মতো সম্মান যিনি জানিয়েছেন তিনি কে? তাহলে মায়েদের সম্মান ওই কাবার গিলাফের কালারের সঙ্গে সম্মান আছে না নাই? আছে। তাহলে যদি কোনো মা কালো বরকা পছন্দ না করে, ভাবতে হবে আল্লাহর কাবাটাও তার পছন্দ নয়। কারণ আমার আল্লাহ যদি তার ঘর ঢেকে রাখার জন্য কালো কাপড় ব্যবহার করে, তাহলে তোমার শরীর ঢেকে রাখার জন্য কালো কাপড় উপযুক্ত, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, শোনেন ও মায়েরা, তোমাদের গাইডলাইন কোরআন কি সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে। ইল্লা মা যাহারা মিনহা, তোমাদের সব সাজ সজ্জা, সব লুকায়িত ড্রেসের ভিতরে থাকার পরে যদি একটু সৌন্দর্য প্রকাশ পায়, এতে কোনো গোনা নেই। কিন্তু অনেক মা এমন আছে দেখবেন, অনেক আমার মাধ্যমিক পড়ছে বোনটা, উচ্চ মাধ্যমিক পড়ে মেয়েটা, প্রাইভেট পড়ায় আমার বোনটা, অনেক বোন আছে তারা কলেজে ফার্স্ট ইয়ার পড়াশোনা করে, তাদের দেখবেন ওড়নার অবস্থা অনেক খারাপ, ঠিক কিনা? এখন তো ওড়না কেনা বন্ধ হয়ে গিয়েছে, তাই তো ছেলেরা দেখি ঈদের সময় ওড়না গলায় দিয়ে ঘরে ঘরে কি করে না। একটা ছেলেকে বলছে, এই তুই ওড়না পরেছিস কেন? বলে মেয়েরা কেনে না, ওড়নাওয়ালাদের তো লস হয়ে যাবে, তাই ওড়না কিনেছি আমি। হ্যাঁ, বাস্তব কথা বলছি। কলিজার টুকরা যুবক শোনেন, একটা মেয়ের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কেমন ভাবে রাখতে হবে কোরআন জানাচ্ছে, ওয়ালয়াযরিবিনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, ওয়ালয়াযরিবিনা বিখুমরিহিন্না, তারা যেন তাদের বক্ষ দেশগুলো আর তাদের গ্রীবা গলাগুলো তারা যেন তাদের ওড়না দিয়ে ঢেকে রাখে। কি দিয়ে ঢেকে রাখবে? ওড়না দিয়ে ঢেকে রাখবে। আছে না নেই? আচ্ছা বলেন তো, একটা মেয়ে বরকা পরে এখান থেকে যাচ্ছে, আর একটা মেয়ে বেপরদায় প্যান্ট শার্ট পরে যাচ্ছে, দোকান গড়ার মোড়ে হোক, ওই চৌরাস্তার মাথায় হোক, সেখানে 5টা ছেলে বসে খারাপ ছেলে আড্ডা দিচ্ছে, বলেন তো যে মেয়েটা বেপরদায় আছে তার কিছু বলার সাহস পাবে? আর যে পর্দার সঙ্গে নেই, আর যে পর্দার সঙ্গে আছে, সাহস থাকবে না? থাকবে কোনোদিন? সোজা কথা, একটা কলা আপনি ছালটা ছাড়িয়ে প্লেটে রেখে বিক্রি করেন, আর একটা কলা আপনি ভালো রেখে বিক্রি করেন, তো লোক কোনটা কিনবে? ছাড়ানো কলাটা? খোলাওয়ালাটা। প্যাকেট মিষ্টির দাম বেশি না খোলা মিষ্টির দাম বেশি? প্যাকেট মিষ্টির দাম বেশি। বুঝে আসেনি? হ্যাঁ, ওই জন্য আল্লাহ তাআলা তোমাকে যে একটা রত্ন দিয়েছে, একটা কন্যা সন্তান দিয়েছে, এর দাম অনেক। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যার 3টা সন্তান দিয়েছে, অথবা 2টা সন্তান দিয়েছে, অথবা একটা সন্তান দিয়েছে, মেয়ে সন্তান মানে মেয়ে, আর সেই বাপ সেই সন্তানদের যদি, সেই মেয়েদের যদি সুন্দরভাবে বরকার সাথে, হিজাবের সাথে, দিনের সাথে তার বড় করে তার অন্যের ঘরে পাঠাতে পারে, আল্লাহ বলে ওই বাপের উপরে জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওই বাপ আর আমি রাসূল
জান্নাতের মধ্যে দুইটা আঙুল যেমন পাশাপাশি আছে, আমি আর সেই মেয়ের আব্বাটা জান্নাতে পাশাপাশি থাকবো বলে সুবহানাল্লাহ। বলতে পেরেছি আমি? তাহলে মেয়ে হলো আমাদের বিশাল একটা দামি জিনিস, ঠিক কি না? হঠাৎ একটা মেয়ে সাহাবী এসে বিশ্ব নবীকে বলছেন, নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করলেন, মেয়েদের মধ্যে কোনো নবী নেই, মেয়েদের মধ্যে মুফতি নেই, মেয়েদের মধ্যে তেমন আলেম নেই, সব তো ছেলেদের মধ্যে, তাহলে মেয়েদের সঙ্গে বেইনসাফি হলো কি হলো না? হলো কি হলো না? তখন নবী বললেন, ও মা শোনো, তুমি হয়তো নবী হতে পারোনি, কিন্তু তুমি নবীর মা হয়েছো। কি হয়েছো? নবীর মা। বলেন তো, নবীর যদি এত সম্মান হয়, নবীর মায়ের সম্মান হবে না? আলেম হতে পারেনি, আলেমের মা হয়েছে। কি বলেন? হাফেজ হতে পারেনি, হাফেজের মা হয়েছে। যেখানে 10টা মেয়ে বসে আছে আর একটা মাওলানা ছেলে হেঁটে যাচ্ছে, 10টা মেয়ে বলছে, এই ছেলেটা কার রে, কার ছেলে রে? জিজ্ঞাসা করে কি করে না? বলছে, জানিস এটা সেই সাকিলার ছেলে, এটা সেই আমিনার ছেলে। সঙ্গে সঙ্গে বলেন তো, লোকের মন থেকে অজান্তে তার মায়ের দিকে একটা মানুষের সুধারণা যায় কি যায় না? ওই সুধারণাটাই হচ্ছে দোয়া। কে? দোয়া। ওই জন্য ছেলে মেয়েদেরকে দিনের রাস্তায় রাখবে। ছেলেদেরকে চাইলে আলেম বানা। কোনোদিন আলেমরা না খেয়ে মরেনি। লকডাউনে অনেকের মাইনে কমেছে, মাইনে বন্ধ হয়েছে, চাকরি বন্ধ হয়েছে। ইমাম সাহেবের কি 1 মাসেরও মাইনে কেটেছে কমিটি? কেটেছে? বরং বাড়িয়ে দিয়েছে। কমিটির এই গুণটা ভালো, টাকা তো দিয়ে দেবো, টাকা তো আর আমাদের নয়, টাকা তো মসজিদের টাকা। কি বলেন? তাও অনেকে আবার দিতে চায় না, অনেক কমিটি। আল্লাহু আকবার। যাই হোক, হকটা আমাদের সামনে রাখতে হবে, ঠিক কি না? কলিজার টুকরা যুবক, এবার শোনেন, আজকের মায়েরা মনে করেছে আমরা এই জামানার জন্য ফেমাস, আমরা সব থেকে ফেভারিট চলাফেরা করব। কোরআন বলছে না। এই দুনিয়ার মধ্যে ওই মায়েরা যারা চিন্তা ভাবনা করেছে খোলামেলা ড্রেস কিনবে, খোলামেলা পোশাক আশাকে ঘুরবে, ঈদের সময় বাপ মেয়েকে ডেকে বলছে, মা, ও মা, তোর কি লাগবে বল। মেয়ে বলছে, আব্বা, এবছর সেই জামাটা লাগবে। কি জামার নাম জানি না আমি, এমন একটা ডিজাইনের নাম বলেছে যেটা নায়িকারা স্টেজে ব্যবহার করেছে, ফিল্মে ব্যবহার করেছে। মেয়ে একটা শখ করেছে, আব্বা, আমার এমন জামা কিনে দেওয়া লাগবে। শখ করে কি করে না? শখ করে তো। ওই শখের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কলিজার টুকরা যুবক, আপনি ভালো করে ভাবেন, আপনার মেয়ে যদি একটা বেহায়া ড্রেস কেনে, ওই ড্রেসটা পরে ও কি ঘরে থাকার জন্য কিনেছে নাকি বাইরে ঘোরার জন্য কিনেছে? বলেন। বাইরে ঘুরে ছেলেদেরকে দেখাবে বলে ড্রেসটা কিনলো। আল্লাহ বলে, ও আমার বান্দিরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করতে যেও না। তো বাপ যদি এটা জানে, তাহলে বাপ জীবনে এরকম ড্রেস তার কিনে দেবে? বলেন। এমন অনেক বাপ এখন দেখবেন এমন আছে, 4-5টা ঈদ গেল, প্রত্যেকে ঈদে মেয়েকে জিজ্ঞাসা করে করে দামি দামি 1টা 2টা 3টা করে সেট কিনে দিয়েছে। কপাল পোড়া বাপ, এত বছর ঈদেও একটা বরকা মেয়েকে কিনে দেয় নাই। আছে না নেই? বরং বাপের উচিত ছিল, এই মেয়ে, এবছর একটা বরকা কিনে দি। কি বললাম বুঝতে পারেনি? হ্যাঁ, পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু খায় না। খায়? বলেন। আজকের একটা ছেলের বিয়ে হবে, মেয়ে খুঁজে পায় না। আরে মেয়ে তো পায়ে পায়ে লাগছে, হ্যাঁ মেয়ে লাগছে পায়ে পায়ে, কিন্তু মেয়ের মতো মেয়ে খুঁজে পায় না। ওই পুকুরের পানি ব্যবহার করে সবাই কিন্তু খায় না। তো মেয়েদের সাথে চলাফেরা করবে, খারাপ খারাপ তৈরি করবে, খারাপ নিয়ে ঘুরবে, কিন্তু বিবাহ করবে? যে ছেলেটা মেয়েদের সাথে দীর্ঘ 4 বছর অন্যায় করেছে, সেও চাইবে আমি যার বিয়ে করব সে যেন কারোর সাথে জীবনে হ্যালো না বলে থাকে। চাইবে কি চাইবে না? কি বলেন? সেজন্য ভালোর অভাব সমাজে আছে না নেই? বিশ্বনবী আমার বললেন, শোনো, এই দুনিয়ার জমিনে
রব্বুল আলামিন বিশ্ব হাবিবের দ্বারা জানিয়ে দিয়েছেন, আপনার মেয়ে সুন্দর, দেখতে সুন্দরী নারী, আপনার মেয়ের চলাফেরার উপরে মডেল সবথেকে সুপার পাওয়ার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারাজ। আপনার মেয়ের চলাফেরার ব্যাপারে বিশ্বনবী আপনার মেয়ের উপরে বদদোয়া করেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। বিশ্বনবী আমার দুই ধরনের নারী আর পুরুষের উপর অভিশাপ দিয়েছেন। কয় ধরনের? কিছু যুবক ছেলে এমন আছে যারা ভেবেছে আমি অনেক স্মার্ট, আমি অনেক হ্যান্ডসাম, কিন্তু নবীর অভিশাপ তার সঙ্গে লেগে আছে। কিছু মেয়ে ভেবেছে আমি অনেক ফ্যাশন, আমি অনেক মডেল, আমি অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দরী দেখতে। ও বোন, তুমি নিজেকে সুন্দরী বললে হবে না, তোমার জীবনে নবীজির অভিশাপ বদদোয়া লেগে আছে। আপনি বলবেন হুজুর, কোন মেয়েদের জীবনে নবীজির বদদোয়া লেগে আছে আর কোন ছেলেদের জীবনে বিশ্বনবীর বদদোয়া লেগে আছে? বিশ্বনবী আমার বলেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই সমস্ত মেয়েদের উপরে নবী অভিশাপ দিয়েছেন যে সমস্ত মেয়েরা ছেলেদের মতো বেশভূষা, ছেলেদের মতো প্যান্ট শার্ট টাইট ফিট ড্রেসগুলো ব্যবহার করে কি করে না? বিশ্বনবী আমার বললেন, শোনো, এখানেই ক্ষান্ত নয়, কিছু যুবক এমন দেখবে যারা মেয়েদের মতো ড্রেস পরে কি পরে না। যুবক ছেলেটা কান ফুরিয়েছে, আবার গলায় হার দিয়েছে, হাতে আবার বালা দিয়েছে কি দেয় নাই? বলেন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, ভালো করে বোঝেন, যদি হাতে বালা দেওয়াটা ভালো হতো তাহলে ইমাম সাহেব হুজুররা আগে বালা দিতেন কি দিতেন না? যদি গলায় হার দেওয়াটা ভালো হতো, আল্লাহ আমাদের টাকা কম দেয় নাই, হারও কিনতে পারতাম কি পারতাম না? কিন্তু কেবলমাত্র আংটি ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ রয়েছে। বিশ্বনবী আংটি ব্যবহার করতেন, সাহাবায়ে কেরামরা আংটি ব্যবহার করতেন। আবার আংটির একটা ওজনের লিমিট আছে, সেই ওজনের বাইরে গেলে চলবে না, ভিতরে থাকতে হবে। হুজুর ওজনটা কত? এখন জলসায় বলবো না, ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। কি বলেন? না, সব বলবো না, কিছু প্রশ্ন দেবো, তো আপনাদের কিছু কাজ করে আনতে হবে। সব যদি স্যার বলে দেয় তাহলে তার আপনার যোগ্যতা হবে কি করে? বলতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এই জিনিসটা আমি লাস্টে জিজ্ঞাসা করবো যে কি একটা বলতে হবে, কার মনে থাকবে আমি দেখবো, বলে দেবো ইনশাআল্লাহ। যে না, ওইটাই তো টার্গেট, যে হুজুরের কথা মনে আছে কিনা। যদি মনে থাকে তাহলে মানা থাকবে, এখানে যদি মনে থাকে তাহলে বাইরে গিয়ে কি মনে থাকবে? কি বললাম, বুঝতে পেরেছেন? হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী আমার বললেন বায়ানের লেহাজ নষ্ট হয়ে যাবে। তাহলে কলিজার টুকরা যুবক বলেন, কোন সমস্ত মেয়েদের জীবনে নবীর অভিশাপ লেগে আছে? যে সমস্ত মায়েরা, যে সমস্ত ইয়াং মেয়েরা বেপরদায় পুরুষের মতো চলাফেরা করে, ওই মেয়েটার জন্য তার মা জানাজা যায় নামাজে বসে যত দোয়া করুক না কেন, যত কান্নাকান্নি করুক না কেন, কলিজার টুকরা যুবক ভাইয়েরা বলেন, যে মেয়েটার জীবনের সঙ্গে নবীজির বদদোয়া লেগে গেল, তার জীবনে কারোর দোয়া কাজে লাগবে নাকি? লাগবে। ছেলেটা আমার ভাত দেয় না, ছেলেটা কথা শোনে না, ছেলেটা আমার কথা মানে না, ছেলেটা সব সময় বেওড়াম করে চলে, ছেলেটা কারোর কথা রাখে না। এদিকে চিন্তায় বিবর হয়ে যায়। মা হুজুরের কাছে গেল, হুজুর বলেন কি হবে আমার ছেলের, কি হবে আমার ছেলের, কি পরিণাম বলেন তো? ছেলেটার তো দেখছে নামাজ নাই, রোজা নাই, রোজার মাসে 3টে থেকে 4টে সে সিগারেট খায় আর শান্তি খায়। খেয়েছে কি খায়নি? একটাও রোজা রাখেনি। মা কিছু বলেনি, বাবা তোর শরীরটা খারাপ হবে, তুই পরে রাখবি। এদিকে তার বয়স 22, আছে না নেই? আছে। ওই রকম ছেলে তোমাকে ভাত কেন দেবে? উচিত ছিল তোমাকে ঘর থেকে বার করে দেওয়া। আল্লাহর শুকরিয়া করো, এখনো তোমাকে ঘর থেকে বার করে দেয়নি, ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইরা শোনেন, বিশ্বনবী আমার বললেন, আজকের যেহেতু শুধু মায়েদের নিয়ে আওয়াজ, মায়েরা শুধু মনে করেছে আমি সংসারের কাজকাম করি, আমি ছেলেপুলেকে তৈরি করে নিয়ে স্কুলে পাঠাই, টিউশনিতে পাঠাই, কেজিতে পাঠাই, আমার এটাই দায়িত্ব, এটাই করলে হয়ে যাবে। বিশ্বনবী আমার বলছে না, একটা পুরুষের উপরে মায়ের হক, বাবার হক, ছেলের হক, বিবির হক,
বোনের হক, ভাইয়ের হক, গ্রামের মানুষের হক, অনেকগুলো হক নিয়ে একটা ছেলে বাঁচে কি বাঁচে না? অনেকগুলো দায়িত্ব একটা ছেলের উপরে থাকে কি থাকে না? বলেন থাকে তো। কিন্তু বিশ্বনবী আমার বলছেন একটা মেয়ের জান্নাতি হওয়ার জন্য 4টে দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? কথা বলেন, কয়টা দায়িত্ব? এখান থেকে ওয়াজটা শুনবেন, ঘরে গিয়ে ভাবিকে বলবেন যে হুজুরের কাছ থেকে একটা কথা শিখে এসেছি, বলবো? যদি বলে বলো, তাহলে বলে দেবে। বুঝে আসেনি এখনো পর্যন্ত? আচ্ছা, আজকে যারা জলসায় এসছেন আপনারা, আসার সময় স্ত্রীকে সালাম দিয়ে কে কে এসছেন? কোনো লজ্জা নেই, হুজুর আমি সালাম দিয়েছি, হাত তুলে আসবেন, আমি সালাম দিয়ে এসছি। কেউ দিয়ে আসেনি, বুঝে আসেনি? উচিত ছিল কি সালাম দিয়ে আসা না? আর যাওয়ার সময় কি গিয়ে সালাম দেওয়া না? তো যখন সালামই শুরু হয়নি তো দিন কি করে শুরু হবে? তোমাকে জীবনে গুরুত্ব দেবে? যদি কোনো একটা ইয়াং ছেলে বাসর রাত থেকে শুরু করে যে সালাম না দিলে তোমার সঙ্গে আমার কথা নেই, সেই বউটা তার স্বামীকে পীরের মতো মানবে কি মানবে না? মানবে কি মানবে না? সর্বনাশ! ওমা জানো তোমার জামাই সালাম না দিলে আমার সঙ্গে কথা বলে না। শাশুড়ি মুচকি হেসে বলবে এরম জামাই কজনের ভাগ্যে থাকে বলতো? বুঝে আসেনি? কলিজার টুকরা মায়েরা শোনেন, বিশ্বনবী আমার বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একটা মেয়ে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয়েকত নামাজ? 5 ওয়াক্ত নামাজ, ওয়াসামাত শাহরাহা, যখন রমজান মাসের রোজাগুলো রাখবে, ওয়া হাফাজাত ফারজাহা, তার শরীরকে হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। 4টে কাজ। কটা কাজ? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য, 4 নাম্বার পর্দা। বিশ্বনবী আমার বললেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সেই মাটাকে ডেকে বলবে ইয়া ইবাদিয়াস সালিহাত, ও আমার নেককার বান্দিরা। ওই ক্যাটাগরি মেয়েরা একদিকে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন ও আমার বান্দিরা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, এই 8টা জান্নাতের দরজা খোলা আছে, এই 8টা জান্নাতের দরজার মধ্যে থেকে যেটাই ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। তাহলে বলেন মায়েদের কটা কাজ? 4টে কাজ। তো এখানে তো অনেক মায়েরা মার খেয়ে যায়, কিন্তু দেখবেন হিসেব করে সারা বছরে 3টে কাজ। রোজা ক মাস? তাহলে 3টে কাজ না? পর্দা তো করতেই হবে, স্বামীর কথা মেনে চলতেই হবে, নামাজটা পড়তেই হবে। এতেই যদি না হয় তাহলে আর কি হলো? বিশ্বনবী আমার মেরাজ থেকে ঘুরে আসলেন। আসার পরে নবীজি মেয়ে সাহাবিয়াদের সামনে বয়ান দিলেন, পুরুষ সাহাবীদের সামনে বয়ান দিলেন। নবীজি আমার বলেন ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি ইত্তলাতু ফিন্নার, ওই মেরাজের রাত্রে আমি নবীজি জাহান্নাম যখন দর্শন করলাম, আমি নবীজি জাহান্নামে উকি দিয়ে দেখলাম। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি নবীজি ওই জাহান্নামে যখন উকি মারলাম দেখলাম বেশিরভাগ নারীরা ওই জাহান্নামের অতল তলে তলিয়ে আছে। কারা? মেয়েরা। জাহান্নামে নবীজি কাদেরকে বেশি দেখেছেন? মেয়েদেরকে। তাহলে বুঝতে পেরেছেন গুনাহের মূল উৎস হচ্ছে কে? মেয়ে। আর ওই মেয়েটাকে যদি বাপটি গাইডলাইন না করতে পারে, গুনাহটা কার হবে? বাপের হবে না? আচ্ছা, আপনারা শুনেছেন হয়তো অনেকের কানে এই ভাষাটাকে পড়েছে দাইয়ুস। দাইয়ুস শুনেছেন কোনোদিন? জানেন কি দাইয়ুস কি জিনিস? কোন যন্ত্রকে দাইয়ুস বলা হয়? আপনাকে বলতে দাইয়ুস কাদেরকে বলা হয়? আচ্ছা, এই যে মেয়েদের নিয়ে বললাম, এতে মোটামুটি একটা জিনিস কি বুঝে আসলো যে কোরআন থেকে সূরা নূরের আয়াতে আল্লাহ তাআলা 30-31 নম্বর আয়াতে জানিয়েছে যে মেয়েদেরকে পর্দায় রাখতে হবে কি হবে না। আর যদি পর্দায় না রাখে, মেয়ে যদি ডেলি প্যাসেঞ্জারি করে মাঝে মধ্যে সেই শেরপাঞ্জাব আর ওদিকে ফুলেশ্বরে, তাহলে সব গুনাহগুলো কার আমল নামায় ঢুকবে? বাপ এদিকে মসজিদে বসে সুবহানাল্লাহ 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 করতেছে, ওদিকে মেয়ের কোনো খবর নেই, মাথা নিচু করে বাপ খেয়ে শুয়ে পড়লো। মেয়ে মনে করছে আব্বা বুড়ো লোক, কিছু বোঝে না, ও যা ইচ্ছে তাই করছে, মোবাইলে চ্যাটিং করেই যাচ্ছে। সব গুনাহ কার অ্যাকাউন্টে যাচ্ছে? মা বাবার অ্যাকাউন্টে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? এবার একটা হাদিস বলি কলিজার টুকরা যুবক ভাইরা শোনো।
আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আম্মার ইবনে ইয়াসির তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বললেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করতে দেবেন না। জান্নাতে কয় ব্যক্তি? এই তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সে যত নামাজ পড়ুক আর কপাল কালো করে ফেরুক আর 40 বার হজ করুক। নবী আমার বললেন, শোনো, এক নম্বরে হলো ওয়ার রাজিলাতু মিনান নিসা, যে সমস্ত পুরুষরা নারীর মডেলে চলাফেরা করে। আল্লাহ তোমাকে পুরুষ বানিয়েছে, নারী বানায়নি। তাই কানে দুল পরা, হাতে বালা পরা আর এই ঈদের সময় মেহেন্দি দেওয়া পুরুষদের জন্য জায়েজ নেই। এটা একটা মাসলা বললাম, মেহেন্দি দেওয়া পুরুষদের জন্য। কিন্তু আমাদের যুবক ইয়াংস্টাররা তারা হাতে ফুল করে কি করে না? করে কি করে না? কিন্তু আসলে পুরুষদের জন্য হাতে কি ফুল করা জায়েজ? এটা ছাড়া যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী আমার বসে আছেন, হঠাৎ করে একটা মেয়ে নবীর পিছন থেকে চিঠি দিচ্ছেন। নবীজি বলছেন, তুমি কে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অমুক সাহাবিয়া, মেয়ে সাহাবী। নবীজি বললেন, তুমি যদি মেয়ে হও তাহলে তোমার হাতে মেহেন্দি কোথায়? তাহলে মেয়েদের জন্য হাতে মেহেন্দি ব্যবহারের আদেশ আছে না নাই? কারা হাতে মেহেন্দি দেবে? ছেলেরা কি দেবে? না। নবী আমার বললেন, শোনো, ওই তিন ব্যক্তির মধ্যে ফার্স্ট ব্যক্তি হলো এরা, যে সমস্ত যুবকেরা, যে সমস্ত পুরুষেরা নারীদের মতো বেশ ধারণ করে। নতুন জামাই এসছে, হঠাৎ করে দেখতে পারছে সকালবেলা পুকুরের পাড়ে গিয়ে, রাস্তার পাড়ে, দোকানে গিয়ে ব্রাশ করছে, গলায় দেখে শালির ওড়না আছে না নাই? গলা ওড়না থাকে না? ওড়নাটা ছেলেদের না মেয়েদের? কি অবস্থা দেখেন তো দেখি। ছাড়া যাবে তো ইনশাআল্লাহ। দুই নাম্বার নবী আমার বললেন, অমুদমিনু খামরিন, যারা মদ পান করে সব সময়, মদের কন্টাক্ট নিয়ে থাকে। থাকে কি থাকে না? অনেকে আছে তো এখানে, মাতাল আছে আপনাদের? আল্লাহু আকবার। আমি ভাবছি যদি মাতাল হয়তো আমাদের এখানেও আছে। তাহলে আমাকে একটু গাড়ি করে একটু আগে দিয়ে আসবেন, না তো সর্বনাশ হয়ে যাবে। হয় মাতাল ধরলে ভাই সে মাতাল নেই তো? ঠিক আছে, না আমার ভয় লাগে জানেন, রাতবের চলাফেরা করি তো। আচ্ছা, যাই হোক, আরবে মাতাল আছে, কত সুন্দর যুক্তি। কি বললাম বুঝতে পেরেছেন? আরবেও চোর আছে, মানে আমিও চুরি করব। আরবেও চোর আছে, মানে এখানেও চোর থাকবে। কি বললাম বুঝতে পারোনি? না, এটা অনেক, এই যে ভাই কথাটা বলেছে এটা কিন্তু হেভি যুক্তির কথা। একটা ছোট কাহিনী শুনবেন। কালকে রাত্রেবেলা তখন আমি মসজিদে ফিরেছি, তখন রাত 2টো বাজে, বুঝে এসছে তো। 2টো ঠিক কটার সময় রে বেটা? 2:20 হবে না? তখন এরা আমার সাথে, এই ছেলেটা আমার সাথে ছিল। 2:20-তে দেখছি বিশাল ডিজে গান বাজছে। কি বাজছে? ডিজে গান। আমি তখন বাইকটা নিয়ে ডাইরেক্ট ওই বিয়ে বাড়িতে ঢুকে গিয়েছি। যেই দেখছে হুজুর ঢুকছে, ঝপঝপ করে বক্স বন্ধ করে দিয়েছে। আমার এলাকায়, আমি যেখানে থাকি, আমার এলাকা টোটাল বলা আছে, টোটাল এলাকায় 4-5টা মহল্লা যে ডিজে বাজানো যাবে না, সেখানে সব কিছু বন্ধ হয়ে যাবে। সেখানে আমি ডাইরেক্ট চলে গিয়েছি। গিয়ে দেখি সব মেয়েরা মোটামুটি নাচানাচি করছে। আমি সাঁ করে গিয়ে দাঁড়ালাম, যখন সব কটা দৌড়ে পালালো। মোটামুটি বুঝিয়ে দিলাম, বক্স গুড়িয়ে দিল। আসার পথে একটা ছেলে আমাকে ধরেছে, বলছে, হুজুর আপনি যে একদিন আমাদের এই ডিজে বন্ধ করে দিলেন, তাহলে খেলার সময় যে ডিজে বাজায়, গান বাজায়, ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়, তাহলে কি হবে? বুঝে এসছে? আমার ভাই যে কথাটা বলেছে, তোমরা কেউ রাগ করবে না, বা আমিও রাগ করিনি। দেখো, রুগী ছটপট করে ডাক্তারের গায়ে লাথিও মারে, তাই বলে কি ডাক্তার রুগী ধাক্কা মারে? আবার ধরে নেয়। আমার ভাইটাকে বোঝাতে হবে, এই যে যুক্তিটা, এটা হচ্ছে শয়তানের নুরানি যুক্তি। সে বলছে, হুজুর আমরা বিয়ের দিন একদিন একটু আনন্দ করবো নি। আমি বললাম, ভাই খেলার মাঠটা, ওখানে কোনো আলেমকে দাওয়াত করা হয় না, ওখানে কোনো সামাজিক কাজ হয় না, ওখানে কোনো আলেম এসে খেলা পড়াতে আসে না। এখানে যে মেয়েটার বিয়ে হচ্ছে একটা জীবনের ব্যাপার, শরিয়াতের একটা নিকাহ বলে নবীর একটা সুন্নতি মজমা চলছে কি চলছে না? তাই তো সেখানে খুতবা পড়ে, দোয়া করে কি করে না? তো এই যে সুন্নতি মজমাটা তুমি গানের মজমা বানাবে, এটা কি উচিত? আর খেলা টোটালি তো হারাম। ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ টোটালি হারাম। যেখানে টাকায় ম্যাচ খেলা হয়, এটাকে জুয়া বলা হয়। আল্লাহ কোরআনে সুন্দর জানিয়েছে, বুঝে আসেনি? এটা হারাম।
তো বলছে ও যে ওরা করছে আমরা করছি দোষ, তারা যদি করে তুমিও করবে। বলছে ও মদ খাচ্ছে আমি কেন খাবো না, তাহলে ও গলা ধরে তুই গলা ধরে মর, ও বিষ খেয়ে তুই বিষ খেয়ে মর। বুঝে আসিনি? এইটা কোনোদিন বলেনি যে ও মসজিদের একতলার সব রডগুলো দিয়েছে আমি দিয়ে দেবো, কোনোদিন বলেছে? আমার ওসব দেওয়ার সময় নেই, আমার টাকা নেই, ওর টাকা আসবে আমি কি করবো? বলে কি বলে না? না আমার ভাইয়েরা, এটা কেউ বলবে না। অন্যায় অন্যায়। পৃথিবীর কোন দেশ আপনার জন্য সার্টিফিকেট স্যাম্পেল নয়। আরবের মানুষ যদি বিড়ি খায় তাই বলে কি বিড়ি খাওয়া যায়? আরবের যদি কেউ মেয়েদের নিয়ে ড্যান্স করে তার ড্যান্স করা কি যায়? আরবের মানুষ খারাপ হতে পারে কিন্তু আরব তো খারাপ নয়। কথা বলতে পেরেছি আমি? ইসলামের কোন দলিল, কোন ড্রেস, কোন দেশ, কোন রাষ্ট্র, কোন অঞ্চল, কোন গ্রাম নয়। ইসলামের দলিল হচ্ছে সঠিক হাদিস আর কোরআন। কি বলেন? ওই জন্য সাবধান, যেখানে দেখবে অন্যায় হচ্ছে বলে আসবে। যুবকদের কথা বলছি, আমার ওখানে আরো ইমাম সাহেবরা আছে, এই সাহসটা কারণ নেই যে ডাইরেক্ট ওপেন গিয়ে গান বন্ধ করে। আমি যাই একদম ডাইরেক্ট, মারবে মারো, মরে যাওয়ার কি হবে, মেরে তো ফেলবে, বেশ কিছু তো হবে না, মেরে তো ফেলবে, পারবে ইনশাআল্লাহ। বিশ্বনবী আমার বললেন শোনো, 2 নম্বরে মুদমিন খামরিন, যারা মদস্ত, যারা মদ পান করে তারা জান্নাতে যাবে না, কিন্তু যদি তওবা করে নেয় আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জান্নাতে দেবেন কি দেবেন না? তওবা করে নেবে। হ্যাঁ ভাইরা, তওবা করে নেবে, আল্লাহ মাফ করে দেবে। সাহাবায়ে কেরামরা বলছে ইয়া রাসূলুল্লাহ আমা মুদমিন খামরিন ফাকাদ আরাফনা, ও নবী আপনি যে বললেন মদের ব্যাপারে, আমরা তো মাতালদেরকে চিনি, মাতালদের ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি যে দায়ুসের কথা বললেন, আদ-দায়ুস, দায়ুস কারা? এই যে বললাম না যে দায়ুস কারা, নবীজি বলছেন শোনো, ক্বালা আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, কুলনা ফামার রাজুলাতু মিনান নিসা, ক্বালা আল্লাতী তাশাব্বাহা বির-রুজুল। নবীজি বলছেন যে দায়ুস হচ্ছে তারা যার অধীনস্থ মেয়েরা, অধীনস্থ ব্যাখ্যা ভালো করে বোঝো, আমার মেয়ে আমার অধীনস্থ, আমার বিবি আমার অধীনস্থ, আমার বোন আমার অধীনস্থ, আমার মা আমার অধীনস্থ, আমি বড় ভাসুর, আমার কথায় ছোট ছোট বৌমারাও অনেকে মেনে চলে, চলে কি চলে না? তো যারা আমার অধীনস্থ, আমার অধীনস্থ মেয়েরা যদি বেপরদায় অশালীনভাবে চলাফেরা করে, আর সেখানে যদি আমি চুপ থাকি, যা করছে করুক, এই বয়সটা তো করার বয়স, তাহলে আল্লাহ বলছে ওই গার্জেন, ওই বাপ, ওই ভাই, ওই স্বামী, ওই শ্বশুর, ওই ভাসুর, ওরাই হচ্ছে কি দায়ুস। বুঝে এসছে? ওজন্য অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, ক্ষমতা নেই মুখ দিয়ে বুঝিয়ে বলো। তাই বলে মেয়েটা বেপরদা আসলে তুমি তাকে যা ইচ্ছা তাই বলবে এমনটা নয়। এই যেখানে গান বাজছিল আমি গিয়ে এমন সুন্দর কথা বলেছি না, ওরা লাস্টে আমাকে ক্ষমা চাচ্ছে, দেখো ভাই তোমরা গান বাজাবে আমি বন্ধ করতে বলবো, যে তোমরা যদি বলো যে করবো না বন্ধ, আমার কিছু করার নেই। আছে ডাক্তার ওষুধ দেবে ভাই এই টাইমে খাও, সে যদি বলে কেন আমি সব কটা ওষুধ রাত 12টার সময় খাবো, ডাক্তার কিছু করার আছে বলেন? সেজন্য আমাদেরকে বোঝাতে হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই জ্ঞানীগুণী মানুষ, সবাই বুঝদার মানুষ, তো যেখানে অন্যায় দেখবে সেখানে বোঝাবে। আর একটা কথা বলি কলিজার টুকরা ভাইরা, তোমার গ্রাম কি তুমি চাও উন্নত হবে, এটা কি তুমি চাও না? চাও না? চাও তো? তো উন্নত করতে গেলে প্রথম একটা জিনিস দরকার, কি জানেন? শিক্ষা। কি? শিক্ষা। আজকের মদের লাইনটা ঠেকানোর জন্য শত শত পুলিশ বাহিনী দেয়, মদ চোরা চালানগুলো লক করার জন্য নাকা চেকিং চলে, সেখানে যত ছেলে দেখা যায় তার মধ্যে অনেকে স্কুল কলেজের ছেলেরাও মদের লাইনে থাকে কি থাকে না? থাকে কি থাকে না? বড় বড় অনুষ্ঠানগুলোর সময় কোনোদিন কি দেখেছেন মাদ্রাসার ছেলে মদের লাইনে দাঁড়িয়ে আছে? শত শত পুলিশ বাহিনী দিয়ে এদেরকে ঠেকানো গেল না, তবুও মদের লাইনে। আর একটা মাত্র পুলিশ লাগলো না, মাদ্রাসার হাজার হাজার ছেলে কেউ মদ খায় না। এ কি রকম একটা সিস্টেম তৈরি হলো? ব্যাপারটা অন্য জায়গায়, এর ভিতরে কোরআন ঢুকে গিয়েছে। কোরআন ঘোষণা করেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম।
এই লটারি যেটা কাটে না, তোমরা কি মনে করেছো এই লটারি কাটাটা এটা ওই রাজ্য লটারি এমনি এমনি হয়ে গিয়েছে? এই লটারি শুধু পশ্চিমবাংলায় চলে নাকি আরো রাজ্যগুলোতে চলে ভাই? তাহলে যদি রাজ্যে চলে লটারি আর যদি দেশে চলে তাহলে কি লটারি হবে? রাজ্য লটারি নয়, রাষ্ট্র লটারি। আহা যুবক, ওই কোরআনের কথা বলছিলাম যে কোরআনে আল্লাহ শুরুতে বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যাতে কোনো সন্দেহ নেই। রব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? রাজ্য লটারিটা এটা এমনি ঢোকায়নি, এত কিছু থাকতে রাজ্য লটারি কেন দিয়েছে? ব্যবসা কাটা কথা বলি, সুদ ঢুকিয়েছে, লোন। দেখবে কায়দাটা, এই যে লোন ঢুকিয়েছে। আরে লোন ঢুকিয়ে যদি মানুষের উন্নতি হয়, লোন না ঢুকিয়ে সরকার প্রকল্প তৈরি করে 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 গ্রামের যুবকদের উন্নতি করুক না, লোনটা কেন দিয়েছে? ব্যাপারটা আলাদা। কোরআনের ওই যে লোনটা হারামের কথা আছে, সুদের হারামের কথা, তো কোরআন যে জিনিসগুলো আমাদের সামনে লক করেছে আর সেই জিনিসগুলো আমাদের সামনে এরা ওপেন করতে চাইছে যাতে করে মুসলমানের ইমানটা নষ্ট হয়। বুঝে এসছে? আরে তোমার লোন নেওয়াতে অর্থ বাড়ে কোনোদিন? বাড়ে? অর্থ কোনোদিন বেড়েছে লোন নিয়ে কারোর? যা নিয়েছি টেনশন, ঝামেলা, ঝগড়া, চেঁচামেচি হয় কি হয় না এলাকায়? লোন মাসুদার সঙ্গে হয় কি হয় না? কি বললাম বুঝতে পারেননি? তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলেছে যে এই জিনিসগুলো হচ্ছে শয়তানের চাল। কার চাল? তো যে ইমানদার হবে সেইগুলো বেঁচে চলবে। আমার মহল্লায় যখন মুসল্লিদের সামনে নসিহত করি না, আপনারা এই গুণটা রাখবেন। এত এত ভালো লেগেছে আমার, আমি তার দিল থেকে দোয়া দিয়েছি জানেন। আমি যখন বলেছি যে আপনি যখন মুসলমান হিসাবে জন্ম নিয়েছেন, ভালো করে বোঝেন, যখন আপনি মুসলিম হিসাবে জন্ম নিয়েছেন তখন কিন্তু আপনার উপরে ইসলামের আইন মানা ফরজ হয়েছে না হয়নি ভাই? আপনি যেহেতু এখানে ভারতের নাগরিক সেহেতু আপনার উপরে ভারতের আইন মানা ফরজ কি ফরজ না? মানে ভারতীয় হিসাবে ফরজ, আমি শরীয়তবিদ হিসাবে বলছি না। আপনি এখানে থেকে যদি আপনি আমেরিকার আইন মানেন চলবে? এখানে থেকে আপনি আরবের আইন মানেন চলবে? যে দেশে থাকবেন সে দেশের আইন মানতে হবে। তো আপনি মুসলমান হয়ে যদি খ্রিস্টানের আইন মানেন চলবে? কথা বলেন। তো আমরা একটা যুক্তি, কথা ভালো করে বোঝো আমার ভাইরা, এটা আমল। দেখো আমি জোর বলছি বলে এটা ধাক্কা দিয়ে আঘাত দিয়ে বলছি এমনটা নয়, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, ও আমার বান্দারা তোমরা যখন যাদেরকে বোঝাবে তাদেরকে হিকমতের সঙ্গে বোঝাও। কিসের সঙ্গে? আমি কি আঘাত দিয়ে কথা বলছি বলো না? দেখো আমি ডাক্তার, মানে আমার রোগীর রোগগুলোকে আমি তুলবো আর চিকিৎসা দেবো, তুলবো আর চিকিৎসা দেবো, কি বলেন? তো এই যে মানে একটা জিনিস আপনি ভালো করে বোঝেন, আপনার জীবনের সঙ্গে বিশেষভাবে 4টে লোক জড়িত আছে। দেখবেন প্রত্যেক পরিবারের সঙ্গে একটা করে ডাক্তার জুড়ে আছে, নেই? আমাদের পরিবারে আমরা একটা ডাক্তারকে চয়েস করে যা হবে ওর কাজ চলে যায়, একটা চয়েসের ডাক্তার আছে না নেই? জমি জায়গার কাগজপাতির লাইনে যা হবে ওই মৌরিটা উকিলটা ভালো, ওর কাজ চলে যায়, আছে না নেই? আছে না নেই? ছেলেমেয়ের পড়াশোনা হবে এই ওই স্কুলটা ভালো, ওই স্যারটা ভালো, ওই টিউশন স্যারটা ভালো, ওর কাজ চলে যায়, আছে না নেই? আছে না? অনলাইনের কাজ হবে, টাকা পয়সা, ব্যাংকের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, হাবিজাবি এগুলো হবে, এই ওই ছেলেটা ভালো জানে, ওর কাজ চলে যায়। তাহলে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে একজনকে অনুসরণ করছেন, করছেন কি করছেন না? তাহলে আপনি আপনার শরীয়তের ক্ষেত্রে নিজে নিজে কেন মাস্টার হচ্ছেন? হুজুর কথাটা আপনি খুব কড়া করে বললেন। কড়া করে বললাম? আমার তো উচিত ছিল আমার শরীয়তের দিক থেকে আমার ইমামকে মডেল বানানো। হুজুর এই শরীয়তি কাজটা হুজুর কি করে করবে আপনি বলে দেন, কি বলেন? আধার জমির দলিলের কাগজটা তুমি নিজে নিজে ঠিক করো নাকি মৌরির কাছে যাও? তাহলে তোমার শরীয়তের বিষয়টা তুমি নিজে নিজে মন গলা করে নিচ্ছ কেন ভাই? বলতে পারেনি আমি তো। আমি যখন এই রকম অবশ্যই আমি তো শেষ করে দেবো। হুজুর চলে এসছে, আসলে না তো আমি ছাড়লে তো লোক তো সমস্যা হয়ে যায়। আমি তো ওয়েট করছি, আমার টাইম 12 মিনিট পার হয়ে গেছে। হুজুর আসলে আমি ছেড়ে যাবো ইনশাল্লাহ। একটু যা একটু বুঝিয়ে দিই। তবে কিন্তু একটা জিনিস এখনো বলা হয়নি,
জি বলে দেবো, হুজুর ঢুকবে তারপরে বলবো। আমার উপরে কেউ কথা বলবেন না এখানে, আমি আলেম একদম। কি বললাম বুঝতে পেরেছেন? অনেক বক্তা দেখেছেন না যে গিয়েছে কমিটি ঝামেলা করেছে, আমি বলেছি আমি নিজেও ক্যারাটি ম্যান, হাত চালিয়ে দেবো এখানে। না না, অনেক আছে। কি বললাম বুঝতে পারেননি? আমরা যখন দেওবন্দে পড়েছি ক্যারাটিও শিখেছি আমরা, যে আমাদেরকে হালকা ভাবার সুযোগ নেই। 4-5 জনকে মোটামুটি ইনশাআল্লাহ হয়ে যাবে সব। গরু জবাই করা তো প্র্যাকটিস অনেক আগেতেই আছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, কি বলছিলাম? তো আমার ভাইরা, আমি বলে দিচ্ছি, আমার ভাইরা, তো তোমাদের একটা নসিহত শেষে করছি আজকের থেকে। তুমি একটা আলেমের প্রতি বিদ্বেষ, ইমাম সাহেবের প্রতি হিংসা সব ভুলে যাবে। আমার দেখো, আমি আসল লোকটা বলছি, শুনবে? মহল্লা অনেক লোক আছে খামাখা ইমাম সাহেবের সঙ্গে সে চটে আছে। ইমাম সাহেবের মুখ দেখলে তার রাগ হয়। কি কারণ? কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এরা আছে না, নেই কোনো কারণ নেই। কিন্তু ইমাম সাহেব তার জন্য দোয়া করে। সে ডাকলে ইমাম সাহেব তার বাড়িতে হাজির হয়, তার বাড়িতে হাজির হয়। সে ইমাম সাহেবের সঙ্গে বিয়াদবি করেছে, তবুও ইমাম সাহেব তার মেয়ের বিয়ে পড়িয়েছে, পড়ায়নি। ইমাম সাহেব কোনদিন বলেছে ওর বাড়িতে আমি যাবো না, ও আমার সাথে এরকম করেছে? বলেছে কোনোদিন? না, বলেনি। আমি অতটুকু বুঝি না, শয়তান তোমার আর আলেমের মাঝখানে দেওয়াল দাঁড় করিয়েছে। যখন তোমাকে দল থেকে আলাদা করা হবে ছাগলটাকে, বাঘ তখন অচিরেই শিকার করবে। তো আলেমদের সঙ্গে জুড়ে থাকা মানে দলের সঙ্গে থাকা। যখন একটা সাধারণ মানুষ আলেমের থেকে দূরে থাকবে, শয়তান তাকে হামলা করে ধ্বংস করে দেবে। হাদিসের মধ্যে আছে। সব দ্বিধাবোধ ভুলে যাবেন যে একটা আলেম আমার থেকে দামি। এই জন্য দামি যে সে তো সূরা ফাতিহা জানে, আমি তাও জানি না। কি বললাম? ইমাম সাহেব সূরা ফাতিহা জানে ভালো, আমি তাও জানি না। কি বললাম বুঝতে পেরেছেন? তো সেই দিক থেকে তাকে মেনে চলবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস আজকে, এটাই আপনাদের শিখতে হবে আজকে। যাই হোক, হযরত চলে আসছেন। তো ওজনটা কি ছিল? যে আংটি কতটা ওজনে পুরুষদের জায়েজ? আংটির এই স্টোন পাথর বাদ দিয়ে 4 গ্রাম 74 মিলিগ্রাম। কত বললাম? মিসকল বলে তো আর বুঝবে না, ভাবে হয়তো ফোনে মিসকল। স্বর্ণকারে 4 গ্রাম 74 মিলিগ্রাম, এর ঊর্ধ্বে যেন না যায়। যদিও হার করছো, হারটা ওয়েট করে দেখবে তো 7-8 গ্রাম হয়ে যায়। যায় কি যায় না? 10 গ্রামও হয়ে যায়। আমার কলেজার টুকরা যুবক, আমি আংটিটা পরেছি তোমার এই মাসলা শেখানোর জন্য পরে এসছি আজকে। সবসময় পড়ি না, মানে আজকে হয়তো এই মাসলাটা ভাইদেরকে শিখিয়ে যাই। কি বললাম বুঝতে পেরেছেন? 4 গ্রাম 74 মিলিগ্রামের উপরে যেন আংটির ওজন না যায়। আজকের মূল আলোচনার বিশ্বে নারীর নৈতিকতার প্রথম দায়িত্ব হচ্ছে কিন্তু বাপের উপরে। কার উপরে? তাহলে আপনার কন্যা সন্তানের আসল যে দায়িত্ব, ওটা কার উপরে? ইমাম সাহেবের উপরে না আপনার উপরে? বাপের উপরে। তো আপনার কন্যাকে যদি আপনি সঠিকভাবে তৈরি করেন, তাহলে আপনি জান্নাতি বাপ, নচেত আপনি। এবার আপনি ভেবে দেখেন, কারা কারা বিয়ে করেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। কাদের সন্তান আছে, ছেলে মেয়ে কাদের আছে? কারা ছেলে মেয়ের মা বাবা হয়েছেন? 2 হাত তুলে তো ও তো মনে হবে যে 2টো বউ আছে, সব মানুষ খারাপ বলবে লোক। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। না শোনেন, আপনি যে ড্রাইভার হয়েছেন, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে কি থাকে না? রোডের গাড়ির চালান থাকে, গাড়ির পলিসি থাকে, অনেক কিছু থাকে। তো আপনি যে আপনার ঘরের যে হেড অফ দ্য মেম্বার, হেড অফ দ্য ফ্যামিলি হয়েছেন, তো আপনার এখানে পলিসি কোথায়? আপনার লাইসেন্স কোথায়? আপনার গাইডলাইনটা কোথায়? আপনি যে বাপ হয়েছেন, গাইডলাইন কোথায়? চলেন, বিশ্বনবী শেখাচ্ছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবু সাঈদ বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, বিশ্বনবী জানিয়েছেন তোমাদের মধ্যে যাদের সন্তান হবে, যাদের সন্তান হবে, নবী আমার প্রত্যেক বাপদেরকে জানিয়ে দিয়েছেন, যারা সন্তান হবে, যাদেরকে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, তাদের ওপরে বিশ্বনবী তাদের পিতা হিসাবে 3টা দায়িত্ব দিয়েছেন। কয়টা? 3টা। 1 নম্বর নবীজি বললেন, ফালইউহসিন ইসমা,
যখন তোমার সন্তান হবে, ছেলে মেয়ে হবে, তখন তার সুন্দর একটা নাম রাখা লাগবে। কি রাখা লাগবে? নাম রাখা লাগবে। সুন্দর নাম কোন নামগুলো? ওই ইংল্যান্ড মডেলের নাম। মেয়ের নাম রেখেছে সুনায়না, সানি। সে এমন এমন কায়দার নাম, মনে হচ্ছে সে আমেরিকায় থাকে। এটা মনে হয় কি হয় না? ছেলেদের নাম এমন কায়দার রাখছে, সে মাথায় ঢোকে না। না, নাম রাখবে এমন সুন্দর নাম যে নামটা তার কাজে আসে, যে নামটা রাখলে তার ভবিষ্যৎটা ভালো হবে। ছেলের নাম রেখেছে ঝন্টু। কাউকে টার্গেট করেছে, আমি তো জানি না কে। আরে রাখে কি রাখে না? আল্লাহ না করুক, আল্লাহই করুক, যদি সেই ছেলেটা মুফতি সাহেব হয়, জনাব হযরত মাওলানা মুফতি ঝন্টু আলী সাহেব, শুনতে খারাপ লাগবে না? কোনো জলসা দাওয়াত হবে? দেখেন আমাদের ব্যানারে নাম লেখা আছে, কোনো নাম কি খারাপ লাগছে দেখতে? ওই জন্য বিশ্বনবী আমার বললেন, শোনো ও বাপেরা, 1 নম্বরের দায়িত্ব নবী আমার দিলেন, ফালিহসিন ইসমা, সুন্দর নাম রাখা লাগবে। কি রাখবেন? সুন্দর নাম রাখবেন। যখন আপনার সন্তান হবে, দৌড় ইমাম সাহেবের কাছে যাবেন। কার কাছে? ইমাম সাহেবের কাছে যাবেন। হুজুর একটা নাম বলে দেন। আজকের সন্তান জন্ম হওয়ার পরে কিছু গাইডলাইন আছে। গাইডলাইনটা কি? তিরমিজি শরীফের বর্ণনা। বিশ্বনবী আমার বলেন, হাসান আর হোসাইন যখন পয়দা হলো, যখন আম্মাজান ফাতিমার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, বিশ্বনবী আমার তার নাম রাখলেন। কি রাখলেন? নাম রাখলেন। আমরা গ্রাম্য ভাষায় যেটাকে কামান বলি, এখানে কি বলে? কামান বলে তো। 7-এর কামান, 5-এর কামান, 21-এর কামান, এটা আছে না? হ্যাঁ, 7-এর কামান আর 14-এর কামান, 5-এর আর 21-এর কামান শরিয়াতে নেই। হয় 7 দিনে কামান করতে হবে, নাই 14 দিনে করতে হবে। বলতে পেরেছি আমি? 21 দিন নয়। যদি সমস্যা থাকে, গরিব হয়, অসুবিধা নেই। তো এই যে সন্তান জন্ম নেওয়ার পরে 1 নাম্বার তার ডান কানে আজান, বাম কানে ইকামাত, আর ওই 7 দিনে অথবা 14 দিনে তার নাম রাখা লাগবে। 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ, তার মাথায় যে চুল আল্লাহ দিয়েছেন, হালক মানে নেড়া করতে হবে, মাথার চুলগুলো ফেলতে হবে, ফেলে সেই ওজনে রূপা সাদগা করতে হবে। বুঝেছেন? 4 নাম্বার কাজ, আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। তাহলে সন্তান জন্ম নিলে 7 অথবা 14-এর কামানে নবীজি কটা কাজ বুঝিয়েছেন? কটা কাজ? 4টে। আমার সঙ্গে আপনারা বলতে হবে। 1 নাম্বার কাজ কি? সুন্দর নাম বলেন না, আমি তো শেখাচ্ছি কিছু। আচ্ছা, আপনারা সুর শুনবেন, ঢং শুনবেন না শিখবেন? যদি বলেন না সুর শুন, হতে সুদ দাও, আমি কিন্তু বাংলাদেশের বক্তাদের সুদ দিয়ে ওয়াজ করে চলে যাব। আর কিয়ামত মাঠে বলে দেবো, আল্লাহ ওদের সুর শুনিয়ে এসছে, ওরা কিছু ওয়াজ বোঝে নেই। বুঝে এসছে কি বললাম? অনেকে আমার ইউটিউবে আলোচনাগুলো শোনে, তো শুনে দাওয়াত করে, বুঝলে আপনি ওই ঢঙে ওয়াজ করবেন। ঢঙের জন্য যদি তুমি আমার দাওয়াত করেছো, তাহলে আমি তোমার ওয়াজ করতে যাবো না। আরে ঢং কি কবরে প্রশ্ন করা হবে? তোমার মেয়ের বিয়ে দিয়েছো, শ্বশুর বাড়ি মেয়ে গিয়েছে, বাচ্চা হয়েছে, তুমি শ্বশুর গিয়েছো, জামাই আদর করে বসিয়েছে, বাপের এতটুকু বিদ্যে নেই যে আমার মেয়েটার একটা বাচ্চা আমার নাতি হলো, আমি নানা হিসাবে ইসলাম তরিকায় এক্ষুনি কি করতে হবে আমার কিচ্ছু জানা নেই, আমি নানা হিসাবে আসা তো কলঙ্ক হয়ে গেল। হলো কি হলো না? ও বাবা, কোথায় সেই ঝুড়ি আনতে হবে, কোথায় এটা আনতে হবে, সেটা আনতে হবে, ফুল আনতে হবে, ঝুনঝুনি, সেইগুলো জানে। মাথা মোটা নানা এগুলো জানে না। এগুলো জানতে গেলে তো এখানে আসতে হবে, নাকি রাস্তায় বসে বিড়ি টানলে সব মুখস্থ হয়ে যাবে? বলতে পারেনি। 1 নাম্বার নবীজি বললেন সুন্দর নাম রাখা লাগবে। 2 নাম্বার, তার মাথার চুলগুলো হালাক করা লাগবে। 3 নাম্বার, বলেন, আমি ওয়াজ গুলিয়ে দেবো, আপনাদের ঠিক করতে হবে। 1 নাম্বার কি? আজান আর তাকবীর, সোজা কথা। 2 নাম্বার নাম। 3 নাম্বার মাথা নেড়া করে ওই চুলটা ওজন করে রূপার মূল্য, ওই ওজনে রূপার মূল্য সাদকা করতে হবে। এটা বলে মুফতি সাহেব ফতোয়া দিয়ে গিয়েছে। আচ্ছা, এই জিনিসটা আপনারা কেউ জানতেন? এই মাথার চুলের ব্যাপারটা কারা কারা আজকে শুনলেন? হাত তোলেন দেখি। যে হুজুর আজকে নতুন শুনলাম যে নবজাতক শিশুর কামানের দিন মাথার চুলগুলো কামিয়ে নিয়ে ওটাকে ওজন করে রূপার মূল্য সাদকা করতে হয়। তাহলে একটা জিনিস শিখেছেন তো আজকের। তাই হোক, তাহলে এখানে আসাটা মোটামুটি গাড়ির তেল পাওয়ানো ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, 4 নাম্বার বিশ্বনবী আমার কি বললেন? বলেন, আকিকা। আচ্ছা, আকিকা একটা জিনিস শিখিয়ে দেবো আপনাদের। বহু আমাদের কাছে ফোন যায়
ও হুজুর আমার ছেলের আকিকা হবে দুটো ছাগল দেবো না খাসি দেবো না কি দেবো, এরকম অনেক প্রশ্ন হয় কি হয় না? বিশ্বনবী আমার হাসান ও হুসাইনের জন্য আকিকাও করেছেন। বলেন তো শুরুতে আমি বলেছি আমাদের মডেল যিনি হবেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার শিখিয়েছেন আকিকা যখন করবে যুবক ভাইরা আমার, যদি আপনার ছেলে হয় তার জন্য দুইটা অংশ লাগে, অর্থাৎ দুইটা ছাগল লাগবে। সে ছাগল যে কোয়ালিটির হয় হোক না কেন মিনিমাম 1 বছর হতে হবে। খাসি বা আর একটা কি বলে, যাই হোক ওসবের কোনো ম্যাটার নেই। ছেলের জন্য কয়টা ছাগল লাগবে সবার বলতে হবে, শেখাবো আমি এখানে, অস্টস করা যাবে না। ছেলের জন্য কটা ছাগল আকিকায়? দুটো। ছাগলের বয়স কদিন হতে হবে? 1 বছর না 1 বছরের কম? মিনিমাম 1 বছর। আর মেয়ের জন্য কটা ছাগল? একটা। ব্যাস মাশাআল্লাহ। তবে সবে কটা জিনিস শেখালাম? দুটো জিনিস শেখাতে পারলাম, মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেন কেউ ফোন করে ডিস্টার্ব না করা হয় কাউকে। বিশ্বনবী আমার বললেন শোনো আকিকার জন্য 3টা ছাগল লাগবে। কয়টা ছাগল? আমি ভুল ওয়াজ করছি, ও ঠিক বলছে 3টে, মানে ও এখানে থাকলে মনটা অন্য জায়গায় আছে। যাই হোক না, ঠিক আছে। তাহলে বুঝে আসলো কথা। একটা মাসলা শেখাই, গরু জবাই হবে, একটা গরু এনেছে, আকিকায় গরু দেয় না? দেয় কি দেয় না? সবাইকে দাওয়াত করে খাইয়ে দাইয়ে আকিকা করে গরু করেছে। দেখো আমি তোমার কি বললাম যে বিশ্বের নারীর নৈতিকতা শুরু করেছি। তোমার বাচ্চার জন্ম থেকে কবর পর্যন্ত আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আগে জন্মটা ঠিক করি না, জন্ম না ঠিক হলে তার ভবিষ্যৎ ঠিক হবে কি করে? কি বলেন? বিল্ডিং তৈরি করার সময় ভিতরে ছাই খড় দিয়ে রেখেছে, এ হতে হতে তো বিল্ডিং পড়ে যাবে, যাবে কি যাবে না? তো আমরা শুরুতে আমার বাচ্চার জীবনটা নষ্ট করে দিয়ে, আর আমি যখন বুড়ো হয়েছি তখন এর দ্বারে তার দ্বারে কাঁদছে, হুজুর ছেলে আমার ভাত দেয় না। আরে তোমার ছেলেটাকে তুমি তো নষ্ট করেছো। আমার মা বাপ তো বলবে না যে আশফাকুল্লাহ ভাত দেয়নি, কারণ আমার মা বাপ তো আমাকে তৈরি করেছে। তুমি একজন ছেলের বাপ হয়েছো মানে তোমার উপরে দায়িত্ব আছে তোমার ছেলের আখিরাতটা তৈরি করে দেওয়ার। তুমি যেমন ভেবেছো ছেলের দোকান লাগবে, ছেলের ঘর করে দিতে হবে, ছেলের বিয়ে দিতে হবে, কি ব্যবসা করবে সেটাও দিতে হবে, এটা কি জ্ঞান নেই? তার আখিরাতটা তোমার করে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে যদি গরুতে আকিকা করা হয়, গরুতে সব থেকে বেশি কটা ভাগ চলে ভাই? 7টা। বাহ, মোটামুটি আগে থেকে জানা আছে টুকটাক। হুজুর দেয় মোটামুটি? হ্যাঁ এইরকম হুজুর দরকার। আমি তো মনে করি ইমাম সাহেব মানে পার্লামেন্ট অফ ভিলেজ, গ্রামের পার্লামেন্ট মসজিদ, তিনি একদম যা বলবে তাই। আমার মহল্লাও তাই, কোন মেম্বার নেতার কথা চলে না আমার মহল্লায়, যা বলবো তাই। তুমি আমাকে ইমামতির জায়গায় দিয়েছো মানে ইমামতি করে নামাজ পড়িয়ে ভাত আসবে খেয়ে মাইনে নিয়ে ঘরে যাওয়া না। একটা প্রধান, তার দাড়ি নেই, টুপি নেই, দাঁড়িয়ে পেশাব হালাল নেই, হারাম নেই, কিচ্ছু নেই, তার যদি এত দাপট থাকতে পারে, একটা আলেমের কোনো দাপট থাকবে না? ঠিক না বেঠিক? উমরে ফারুকের দাপট ছিল বেশি না আবু জেহেলের দাপট ছিল বেশি? উমরে ফারুকের দাবিদার, আমি ইমানদার তাই আমার দাপটটা বেশি। তো একজন ইমাম সাহেব সব থেকে দাবিদার যে তার পাওয়ারটা গ্রামে বেশি। যদি মনে হয় যে কোনো চায়ের দোকানে বসে করে ইমাম সাহেবের পিছনে গিবত হচ্ছে, ভাববে সেই মহল্লা অচিরেই ধ্বংস হবে। যখন দেখবেন ইমাম সাহেবের পিছনে কেউ কথা বলতে গেলে চারদিকে তাকাচ্ছে, কেউ শুনে হুজুরে বলে দেবে না তো, তাহলে ভাববেন না সেই মহল্লাটা আল্লাহর আইনে চলছে। আমার মহল্লা এরকম, আপনি গিয়ে যদি আমার নামে একটা কথা বলেন না, আপনাকে মানে ফিরে আসাটা অনেকটা কষ্টকর হয়ে যাবে সেখান থেকে। আমার এলাকার একটাও লোক সে একা একা গালাগালি করতে পারে, কারণ আমি তো অপারেশন করা লোক, তার অপারেশন করলে জ্বালা লাগলে ডাক্তারের উল্টো পাল্টা ইংলিশে দিচ্ছে, বুঝতে পেরেছেন? যেটা তো আমি বললে এখন খারাপ বলবে, রেকর্ড হচ্ছে তো না। যাই হোক, তো ওই জন্য করে ইমাম সাহেবের সুপার পাওয়ার করে রাখবেন, দেখবেন আপনার মহল্লায় 1 মাসে ঠিক হয়ে যাবে। যাবে কি যাবে না? যদি এমনটা নিয়ম করা হয় যে বিয়ে বাড়িগুলোতে ডিজে বাজবে, সেখানে ইমাম সাহেব গিয়ে বিয়ে পড়াবে না, কোনো ইমামের বিয়ে পড়ানো হবে না। কারণ তুমি নিজে মোবাইলে গান দেখো ঠিক আছে, তুমি প্রকাশ্যে গান বাজিয়েছো, ইমাম সাহেবের কানে গানের আওয়াজটা দিয়েছো, ইমাম সাহেব শুনতে চাইনি। একটা আলেমের ইমানে তুমি আঘাত হেনেছো না হানোনি? তুমি আমার ইমানে আঘাত আনবে, তোমার মেয়ের বিয়ে পড়াবো আমি? সস্তা পেয়ে গিয়েছো এখানে, তোমার দাওয়াত গিয়ে আমি খাবো? বুঝে আসেনি?
একটা মেম্বারের পিছনে কথা বলতে ভয় লাগে, কারণ কি, এই ও চেলা চামড়া আছে, এক্ষুনি খবর দিলে এই বিকেলের বল আমার সঙ্গে দেখা করতে হবে, বলে কি বলে না, হবে কি বলেন, তোর কন্ট্রোল আর তোর ভোটার কার্ড দাঁড়া। সে গিয়ে বলছে দাদা কি আমি বুঝতে পারিনি, ইমাম সাহেবের ব্যাপারে কিছু হলে ভাত আসতে যদি দেরি হয়েছে, ইমাম সাহেব যদি একটু ফোন করে বলেছে কি এখনো ভাত দাওনি কেন, তার বাবু শুধু খাওয়ার খাওয়া তোমার সারা জীবন, না খেলে হয় না নাকি, দাঁড়াও না যাচ্ছি। হায় হায় হায়, ইমাম সাহেব একদিন তোমার বাড়িতে খানা মানে আল্লাহর ঘরের ইমাম একদিন তোমার বাড়িতে মেহমান। গোটা বিশ্বের মানুষকে যদি তুমি ডেকে খাওয়াও আর একটা ইমাম সাহেবকে ডেকে খাওয়াও, এই ইমাম সাহেবের খাওয়াটা আল্লাহর কাছে সব থেকে বেশি কবুল, কারণ আল্লাহর ঘরের যিনি প্রধান দায়িত্ব তিনি হচ্ছেন আপনার ইমাম। বলি সুবহানাল্লাহ। গোটা মহল্লার মানুষের আখিরাত নির্ভর করছে ইমাম সাহেবের উপরে। কি বলেন, যারা ইমামদের সঙ্গে মানে নড়নচড়ন করেছে তাদের আখিরাত ধ্বংস হয়েছে না হয়নি? সাবধান, মেম্বারের সাথে লাগলে সে 5 বছর পরে অন্য মেম্বার হবে, ইমাম সাহেব আর চেঞ্জ হবে না। সিলেক্টেড ওয়ারাসাতুল আম্বিয়া, এর মাথায় আলেমের পাগড়ি, মানে কবর পর্যন্ত আল্লাহ একে ওই ইমামের দায়িত্ব, আলেমের দায়িত্ব দিয়েছে কি দেয়নি? পৃথিবীর যত সার্টিফিকেট আছে জাল করে ঘুষ দিয়ে টাকা নিয়ে দেওয়া যায়, যায় কি যায় না বলেন তো? কোন আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি সার্টিফিকেট জাল করে কেউ নিতে পেরেছে ঘুষ দিয়ে? বলার সাহস নেই, আপনার 4টে দাঁত পড়ে যাবে ফাটাস করে সেখানে। সবাই আলেম হতে পারে না, আপনি ব্যবসায়ী হতে পারেন কিন্তু আলেম আপনি হতে পারেন না যদি আসমান থেকে ফায়সালা না হয়। ওজন্য আপনাদের ইমাম সাহেবের আমি খুব ভালোবাসি, হুজুরের আলোচনা শুনে আমি বুঝতে পেরে গিয়েছি যে কেমন ধরনের মানুষ। তো আমার অনেকটা গুণনার ভিতরে আছে। আমি একটা কথা পরিষ্কার আমার মহল্লায় বলেছি বা যেখানে যাই বলি, যে তুমি যদি শরিয়াতের বাইরে কথা বলো সেটা যদি আমার মানতে হয়, আর আমি কোরআনের কথা বলবো তুমি না মানার কে? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি কোরআনের কথা মানো না। কথা বলতে পারিনি আমি? হ্যাঁ, যে কোরআনের কথা মানবে সে তো আসলে প্রকৃত মুমিন, আর যে কোরআনের কথা মানে না সে কি মুমিন না বেঈমান? আর একজন বেঈমানের সঙ্গে ইমাম সাহেব হেসে গেলে কথা বলবো? বুঝে আসেনি কি বললাম? হ্যাঁ, ইমাম সাহেব গ্রামে যা বলবে তাই। ইমাম সাহেব বলে দেবে এই যে ঘাটটা খোলা আছে, ঘাটটা কালকে সকালে যেন দেখি ঘাটটা ঘেরা হয়ে যায়, রাস্তার ধারে ঘাট, উচিত তোমার ভোরবেলা ঘাটটা ঘিরে দেবে না। ইমাম সাহেব সকাল 8টায় যেন না দেখে ঘাটটা ঘেরা নেই। বুঝে এসছে কি বললাম? যে ইমামতির দায়িত্বটা এ কি সেই যার নেই কোনো গতি সে করে ইমামতি, এমনটা ব্যাপার নাকি? না না না, যার আছে ফুল গতি সেই করে ইমামতি। আমরা ইমাম সাহেবকে গোলাম সাহেব বানিয়ে দিয়েছি। ইমাম সাহেব যেটা বলবে সেটা চলবে না, কমিটি যা বলবে তাই। ও হারামি মসজিদের দরজা সপ্তাহে একবার দেখে, তাই শুক্রবার সবার শেষে ঢোকে, আগে পালায়। ও আবার সেক্রেটারি। আছে না নেই? আছে না নেই? আল্লাহর ঘরের সেক্রেটারি হওয়ার যোগ্য কি ও? বুঝে আসেনি? আমার ওয়াজ খুব কড়াকড়ি ভাই, ও কার কোথায় গিয়ে লাগবে আমি জানি না। আমাকে এখানে বসিয়েছে কেন? অপারেশন করার জন্যই তো। ডাক্তার দেখতে সুন্দর সুন্দর জামা পরলে হবে কি? হাতে ছুরি আছে তার, অপারেশন চালাবেই। অপারেশন থিয়েটারে ঢোকাবে, গেট লক করবে, মাল অপারেশন চলবে। তো আল্লাহর ঘরের একটা জিনিস বলবো তোমাদের, দেখবে এই যে ভোট আসছে না, এটা কি বিধানসভা ভোট? তো এই বিধানসভা ভোটে কোথায় প্রার্থী দেবে, কোথায় কোন মেম্বার কাজ করবে, কার নেতৃত্বে কখন মিছিল বার হবে, কার কাছে কতটা ফেলাক যাবে, কে ক টাকা দিয়ে কটা লোক মিছিল নিয়ে যাবে, সব কিছু ঠিক হয় কি হয় না? হয় কি হয় না? তো আল্লাহর ঘরের যে কমিটি হয়, তো আল্লাহর ঘরের কমিটির কি দায়িত্ব, কি কাজ, ইমাম সাহেবের কি দায়িত্ব, মুসল্লির কি দায়িত্ব, ক্যাশিয়ারের কি দায়িত্ব, সেক্রেটারির কি দায়িত্ব, মহল্লায় জ্ঞানীদের কি দায়িত্ব, এর একটা কি আলোচনা করা দরকার ছিল না? সেক্রেটারি অমুক, ক্যাশিয়ার অমুক, এই অমুক তেই অমুক, সে অমুকের সারা বছর কোনো খবর নেই। সামান্য একটা পার্টি অফিস ঠিক করার জন্য ছেলেরা কাঁচা মেরে উঠে কাজ করতেছে, আর এদিকে মসজিদের কোনো খবরই নেই। এদের কপালে বাস পড়বে না হিন্দুদের কপালে বাস পড়বে? বাস তো এদের কপালে পড়বে, আগে পড়বে কি পড়বে না? মসজিদের সভাপতি সেক্রেটারি এমন হতে হবে যে ইমাম সাহেব না থাকায় সে যেন দাঁড়িয়ে যেতে পারে। আর মসজিদের কমিটির দায়িত্ব নিতে গেলে প্রথম একটা গুণ আপনার রাখতে হবে, কোরআন থেকে কথা বলবো আমি, সেটা হচ্ছে আলেমদের সাথে কথা বলার নিয়মটা আগে কমিটি জানতে হবে।
বিশ্বনবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, মসজিদে নববীর মধ্যে একটা আলোচনা চলছে। হঠাৎ করে সাহাবাদের গলার আওয়াজ বিশ্বনবীর আওয়াজের থেকে জোরে হয়ে গেল। কি হয়ে গেল? জোরে হয়ে গেল। নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন, হঠাৎ করে সাহাবাদের কণ্ঠ জোরে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সঙ্গে সঙ্গে লক করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও সাহাবায়ে কেরাম, তোমাদের আওয়াজ যেন বিশ্বনবীর আওয়াজের থেকে জোরে না হয়, আওয়াজ যেন জোরে না হয়। যদি নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা জোরে হয়ে যায় তাহলে তোমাদের আমলনামাগুলো বরবাদ করে দেওয়া হবে। কি করা হবে? কলিজার টুকরা যুবক ভাইরা বলেন তো, যখন কমিটি আলোচনা হয়, ইমাম সাহেবের থেকে কমিটির গ্রামের লোকের আওয়াজ জোরে হয় না আস্তে হয়? জোরে হয় কি হয় না? তাহলে বলেন, কোরআনের ওই আয়াতকে অপমান করেছে না করেনি? যে যারা কোরআনের আয়াতকে অপমান করে তারা কি ওই আল্লাহর ঘরের কমিটি হওয়ার যোগ্য নাকি? বলেন। কমিটি হতে গেলে এমন হতে হবে যারা থাকবে মাথায় দাড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সুন্নতি লিবাস। টাকাওয়ালার কমিটি হওয়ার যোগ্য নাই। যদি টাকাওয়ালার কমিটি হওয়ার যোগ্য হয় তাহলে পুলক রায় হবে মসজিদের সেক্রেটারি, অভিষেক ব্যানার্জি হবে তোমার মসজিদের মেম্বার বা মসজিদের সভাপতি। কি বলেন? সাজেদা আহমেদকে করে দাও মসজিদের সহ সেক্রেটারি, সহ সভাপতি, কারণ টাকা আছে তাই। ও কলিজার টুকরা যুবক ভাই, কষ্ট নিও না, হক জিনিসটা বোঝানোর জন্য বলছি। তুমি আজকের বাড়ির মধ্যে 2 নম্বরই করো, তোমার বাড়ির মামলা বাড়িতেই মিটাও। পার্টি অফিসে 2 নম্বরই করো, সেখানে মিটে যাবে। কিন্তু আল্লাহর ঘরের সঙ্গে যদি তোমার বিয়াদবি হয়ে যায়, বলো তো এই জবাব তুমি আখিরাতের ময়দানে কি দেবে? কি দেবে? ওজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটা কথা বললাম, আসলে এই আলোচনা তো আমার নিয়ত ছিল না, কেন এদিকে আমার ঠেললেন আপনারা? বুঝে আসেনি? অনেক ব্যাপার আছে ভাই, একটা ইমামতি করা মানে ইমামতি নয়, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। ইনশাআল্লাহ কোনো একদিন আল্লাহ চাইলে এই বিষয়ে আলোচনা করবো, শুধু ইমামদের সাবজেক্ট নিয়ে অনেক ব্যাপার আছে। সেসব ব্যাপারগুলো বলা সম্ভব নয়, কটা আপনাদেরকে বলে বোঝাবো। একটা ছোট্ট কথা বলবো, দেখবেন যখন আপনার মহল্লায় বিবাহ হয়, বিবাহ হয়তো তো বিবাহ হচ্ছে, আপনার ইমাম সাহেবকে বলেছেন হুজুর বিয়ে পড়াতে হবে, ভালো করে বোঝেন, বিয়ে পড়াতে হবে। আপনার যিনি জামাই এসছেন কি সুন্দর ড্রেস করে এসছে কি আসেনি? আর আপনার যে মেয়ে আছে যিনি নতুন বউ হবে, তার সুন্দর শাড়ি চুড়ি পরানো হয়েছে কি হয় নাই? বলেন। সুন্দর ড্রেস হয়েছে জামাইয়ের, সুন্দর ড্রেস হয়েছে মেয়ের, আর যারা বিয়ে বাড়িতে এসছে সবার সুন্দর ড্রেস হয়েছে। বলেন তো, এই এত আয়োজন করা হলো, লাইটিং করা হলো, 3 দিন ধরে অ্যারেঞ্জ চলছে, এত কিছু করা হলো, যদি ইমাম সাহেব মাঝখানে এসে বলে বিয়ে পড়াবো না, সব কিছু বেকার হবে কি হবে না? তাহলে এত কিছু হলো, কিন্তু ভিতরে আসল দিল হচ্ছে একজন আলেম, যিনি আসল কাজটা জুড়ে দেবেন, আসল কাজটা জুড়ে দেবেন। আজকের লক্ষ্য করা যায়, দামি দামি ড্রেস পরে বিয়ের মজমায় সবাই বসে আছে। ইমাম সাহেবকে ফোন করছে, হুজুর এখন আপনি কোথায়? হুজুর বলে যাচ্ছি বাবা, মসজিদে তালিম হচ্ছিল, দেরি হয়ে গেছে। ইমাম সাহেব যখন ঢুকছে, কিছু তার মধ্যে প্যান্ট শার্ট পরনেওয়ালা তার দিকে থ্রেডমূলক কথা বলে কি বলে না? শুধু ওটা তো বলে দিল, যাই হোক কিছু করার নাই। কিন্তু সব থেকে কষ্টকর বিষয় হচ্ছে, এত দামি দামি ড্রেস পরে বিয়ের মজমায় সবাই বসে আছে, আপনার মহল্লার ইমাম যিনি আসবেন তার জামাটা কেন কমা দামি হবে? কেন কমা দামি হবে? আপনার উচিত ছিল, হুজুর আমার মেয়ের বিয়েতে আমি মেয়েকে শাড়ি কিনে দিয়েছি, মেয়ের শাশুড়িকে কাপড় কিনে দিয়েছি, যারা খাটে আসে তাদের জন্য কিনে দিয়েছি কি দিই নাই? উচিত ছিল ইমাম সাহেবকে একটা ড্রেস হাদিয়া করা, হুজুর ওই ড্রেসটা পরে আপনি আমার মেয়ের বিয়ে পড়াতে আসবেন। কি বলেন, ঠিক কি না? আপনার লজ্জা কোথায় গেল? যদি আপনার ইমাম সাহেব একটা ফকিরি ড্রেস পরে বিয়ে পড়াতে আসলো, ইমাম সাহেব তো মজবুর, কারণ তারা যা মাইনে দিয়েছে তিনি দামি ড্রেস কিনবে না, ওদিকে বাচ্চার পড়াশোনা করাবে। কি বলেন? আবার আলেমরা যদি আবার কুরবানি না দেয়, বোনেদের না দেখে, আবার বলবে এরা সামাজিক নয়,
কিন্তু সামাজিক হবে কি করে? সামাজিক হতে গেলে এটা লাগে না? কি বলেন? যাই হোক, না এখানে আপনাদের আমি এখানে বলছি না কথাটা। যথেষ্ট এখন করে আলেমদের সম্মান বেড়েছে, কদর বেড়েছে, এখন করে আলেমদের ইজ্জত করে কি করে না? অনেক ইজ্জত করে, আমাদের বিশাল ইজ্জত করে, বা আপনাদের এই সাইডগুলো বিশাল ইজ্জত করে। বিশেষ করে হাওড়া জেলা আর হুগলি জেলার আলেমদের বিশাল সম্মান করে। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করুক বলি আমিন। আমার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে যে জিনিসটা হক মনে হবে তোমরা সেই জিনিসটার পক্ষেই কথা বলবে, তাতে তোমার যাই হোক, একা হয়ে যাও। তুমি হক বলার কারণে যদি তোমার ঘরটা ছেড়ে চলে যেতে হয়, নবীজি সেই সময় মক্কা থেকে 450 কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দিয়েছিলেন হক বলার কারণে। কিসের কারণে? যদি নবীজি মেনে নিতেন কাফেরদের কথা, না হকগুলো, নবীজিকে রাজপ্রসাদ করে দিত কি দিত না? ওজন্য ইমানদারের সব থেকে বড় দাবিদার হকদার সে হবে, আর হক বাস সে হবে, আর হককে বুঝিয়ে মানুষকে দেবে কি দেবে না? কলিজার টুকরা যুবক, তাহলে বোঝেন এখন আপনি বাপ হয়েছেন, আপনার উপরে বাচ্চার হক রয়েছে। কি রয়েছে? হক রয়েছে। যখন সন্তান জন্ম নিল বিশ্বনবী কয়টা সিস্টেম শিখিয়ে দিলেন বলেন তো? যখন আকিকা করতে হবে গরুর মধ্যে কয়টা ভাগ লাগে? 7টা। তাহলে একটা গরুর মধ্যে যদি আপনি আকিকা করেন তাহলে একটা ছেলের জন্য কয়টা ভাগ দেবেন? 2টা ভাগ। আর তাকে কয়টা ভাগ? 5টা। আরো একটা ছেলে যদি দেন, 2টা ছেলে, আর থাকবে কটা ভাগ? 3টা। আরো একটা যদি ছেলে দেন, 6টা ভাগ গেল। আর থাকে কয়টা? একটা মেয়ের আকিকা দেওয়া যাবে কি যাবে না? বুঝেছে ভাই? মাসলা মনে থাকলো না? এই দেখো, এই যে ইমাম সাহেবদের নিয়ে বললাম, তো হয়তো কমিটির লোক এখানে কেউ আছে বা আমি জানি না, চিনি না, কিন্তু বালিশে মাথা রেখে চিন্তা করে দেখবে, বুঝে আসেনি? সব জায়গায় যোগ্য ব্যক্তিরা দাঁড়ায় কি দাঁড়ায় না? কিন্তু দুটো জায়গায় যোগ্য ব্যক্তিরা দাঁড়ায় না। একটা হচ্ছে পার্টির নেতা, আর একটা হচ্ছে ইমাম মসজিদের কমিটি, ঠিক কি না? তাহলে এবার থেকে যোগ্য ব্যক্তিরা দাঁড়াবে নাকি দাঁড়াবে না? ইনশাআল্লাহ একদম। এবার একটা কথা বলি আপনাদের, বিশ্বনবী আমার বললেন সন্তানদের, যাদের সন্তান আছে, বাপেদের জন্য 3টা দায়িত্ব। 1 নাম্বার নবীজি আমার বললেন ফালিহসিন ইসমা, সুন্দর নাম রাখা লাগবে। 2 নাম্বার ওয়াদাবা, তার আদব কায়দা শেখাতে হবে। আমার ছেলে বড়দের সঙ্গে কেমন কথা বলবে, ছোটদের সঙ্গে কেমন কথা বলবে, আলেমদের সঙ্গে কেমন কথা বলবে, বাচ্চাদের সঙ্গে কেমন কথা বলবে, এই আদব কায়দাগুলো সব বাপ শিখিয়ে দেবে কি দেবে না? 3 নাম্বার দায়িত্বটা হচ্ছে আমার মূল আলোচনার পয়েন্ট। বিশ্বনবী আমার বললেন ফাইদা বালাগা ফালইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু। নবী আমার বললেন, শোনো ও আমার বাপেরা, শোনেন, যখন আপনার সন্তান বালেগ হয়ে যাবে, বিশ্বনবী বলছেন ফালইউযাওবিজহু, তার বিয়ে দিয়ে দাও। তার কি দেওয়া লাগবে? বিয়ে দেওয়া লাগবে কি লাগবে না? নবী আমার বললেন ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু, ছেলে বালেগ হয়েছে, বয়স হয়েছে, মেয়ের বয়স হয়েছে, যদিও বাপ মা না বিয়ে দেয়, বাপ বলছে এখনো কচি, বলে কি বলে না, এখনো কচি, এখনো মেয়ে ছোট, ও নিজের জামা ধুতে পারে না। ও কলিজার টুকরা ভাইজান, হয়তো আপনি ভেবেছেন মেয়ে ছোট, মেয়ে কচি। না না না, তোমার চোখে কচি হলেও ওর নিজের চোখে ও ছোট না বড়? বড়। নবী আমার তাই বললেন, যদি বিয়ে না দেয় ওয়ালা মিউযাওবিজহু, যদি তার বিয়ে শাদীর ব্যবস্থা না করে, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলাইহি, যদি ওই ছেলে মেয়ে ফোনে প্রেম করে আর ভালোবাসা করে আর শের পাঞ্জাবে আর ফুলেশ্বরে ডিউটি করে, তাহলে সব গুনাহগুলো বাপের আমল নামায় যাবে কি যাবে না? কোথায় যাবে? বাপের আমল নামায়। কি বললাম বুঝে এসছে? আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, আমাদের মুসলিম সমাজের মধ্যে মেয়েদের গাইড করার জন্য একটা হিজাবের ব্যবস্থা আছে না নেই? আছে তো? তা হিজাবটা কি, এটা কি বাস্তবতা না অবাস্তবতা, মানে এটা যৌক্তিক না অযৌক্তিক? সুন্দর কথা বলেছ, যুক্তি আছে, ফোনে বরবাদ। আচ্ছা যাই হোক, কলিজার টুকরা যুবক ভাইরা শোনেন, ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, আমি কোরআন থেকে আলোচনা করলাম। রব্বুল আলামিন এই যুবক যুবতীদের জন্য কোরআনে সুন্দর গাইডলাইন করেছে। বলেন তো, শুরুতে বললাম আমাদের আদর্শের মডেল যিনি হচ্ছেন তার নাম কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম পাচ্ছে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। রাস্তা থেকে চিল্লাচ্ছ, তোমরা এখানে বসে কি করছো? না যাই হোক, এবার আমি কোরআন থেকে আসছি ইনশাআল্লাহ। কলিজার টুকরা যুবক শোনো আমার, এখন দেখবে বাইক নিয়ে ঈদের সময় কিছু আল্লাহর বান্দা বার হয় কি হয় না? তাদের একটা মাত্র চিন্তা থাকে রাস্তার কিছু হুর পরিদের পিছনে টিটকারি মারা আর কিছু কায়দা করা, আসে না নাই? ওই সমস্ত যুবক ছেলেদের হিসাব নিয়ে দেখো, কার বয়স 22, কার 24, কার 25, কার 27, কার 18, কার 20, ঠিক কিনা? ওই যে ছেলেগুলো বার হয়ে সমাজকে নষ্ট করেছে, এর দায় বড্ডা ওই ছেলেদের না, ছেলের মা বাপের? মা বাপের। যদি ছেলেগুলোকে আর মেয়েগুলোকে সুন্দরভাবে বিবাহের ব্যবস্থা করা হতো, বলতো পার্কওয়ালারা টিকিট বিক্রি করতে পারে নাকি? আর পারতো তারা? রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের ফার্স্ট টাইম তাদের চোখগুলো নিচু রাখে। কি নিচু রাখবে? চোখ নিচু রাখবে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের বিশেষ অঙ্গকে হেফাজত করবে। বলেন তো, যদি চোখটা নিচু থাকে তাহলে কোনো গুনাহের অবকাশ বাড়বে না কমবে? কমবে, ঠিক কিনা? অনেক সময় দেখবেন অনেক ছেলে এমন দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা মেয়ে পড়লো, ফট করে তার দিকে তাকিয়ে অন্য দিকে তাকায়। আর কিছু ছেলের এত সুন্দর চরিত্র আছে, তার দিকে তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ ধরে দেখতে থাকে না? বিশ্বনবী আমার বললেন, শোনো, আবু দাউদ শরীফের 2149 নম্বর হাদিসের বর্ণনা। নবী আমার বললেন, ইয়া আলী লা তুতবি'ন নাযারাতান নাযারা। নবীর চাচাতো ভাই আলীকে নবীজি বলছেন, ও আলী, যদি কোনো মেয়ের দিকে তোমার নজর পড়ে যায়, দ্বিতীয়বার তুমি আর ঘুরে তাকাবে না, দ্বিতীয়বার ঘুরে তাকাবে না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হঠাৎ করে যদি কোনো মেয়ের দিকে নজর পড়ে যায়, তার প্রথম নজরটার মাফ আছে, কিন্তু দ্বিতীয়বার ঘুরে যদি তাকায় আর মাফ নাই। কি নাই? আর মাফ নাই। কলিজার টুকরা যুবক ভাইরা শোনেন, এই যে কথাটা শুধু কি পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্য? মহিলাদের জন্য। কখন মা বোনেরা মনে করেছে হুজুর আসবে যখন, হুজুর আসবে যখন, যদি হুজুর যায় মনে করবে হয়তো বাঘ হেঁটে যাচ্ছে অথবা জঙ্গল থেকে কোনো জন্তু এসছে, তাড়াহুড়ো করে রাস্তা ক্লিয়ার হয় কি হয় না? কিন্তু কলিজার টুকরা মা তোমার জন্য কোরআন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী আমার, তার উপরে যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী